হরে কৃষ্ণ। সকল গৌড়ীয় রাগানুগা হরি ভক্ত, কৃষ্ণ ভক্ত, আশা করি সবাই শ্রী শ্রী গিরিধারী গান্ধার্বিকা গিরিধারী লালের অপার অনুকম্পায় সকলে সুস্থ আছেন। তাই আজ আমরা জেনে লব যে এই পৌষ মাসের শুক্লা একাদশী ব্রতের মাহাত্ম্য কি এবং এই ব্রত কবে করতে হবে, কত তারিখে করব, 30 তারিখে করতে হবে নাকি 31 তারিখে করতে হবে, সেটা আমরা সঠিকভাবে জেনে লব। হরে কৃষ্ণ। সবাই তাহলে আজ চলে আসুন আমরা বর্ণনা শাস্ত্র সিদ্ধান্ত অনুপাতে শ্রবণ করি। প্রথমে আমি মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করতে যাচ্ছি, আপনারা এই মাহাত্ম্য শ্রবণ করুন। এবং এই মাহাত্ম্য সম্পর্কে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সম্বন্ধে ব্রহ্মাণ্ড পুরাণে লিখিত হয়েছে। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই একাদশী সম্পর্কে মাহাত্ম্য বর্ণনা করলেন। তা যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, এই পৌষ মাসের শুক্লপক্ষে একাদশীর নাম বা কি, বা কিভাবেই আমরা পালন করব, এবং এই ব্রতের মাহাত্ম্য শ্রবণেই বা কি ফল হয়, এবং এই ব্রত পালনে কোন দেবতাই এই দিনে সন্তুষ্ট হন, এবং আপনি কৃপা করে সন্তুষ্ট হয়ে সেই ব্রতের ফল প্রদান করতে হবে কাকে, তাই আমাকে সবিস্তারিত ভাবে বলুন। অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণের নিকটে এই শুক্লপক্ষীয় পৌষ মাসের একাদশী মাহাত্ম্য শ্রবণ করতে চাইলেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশীর নাম হলো পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ, বিখ্যাত। সর্ব পাপ বিনাশিনী ও কামদা। এই একাদশীর অধিষ্ঠাতা দেবতা হলেন কে? স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, অর্থাৎ নারায়ণ। ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই। অর্থাৎ ত্রিলোকে, স্বর্গ, মর্ত এবং পাতালে সমস্ত জীবই এই একাদশী ব্রত পালন করার একান্ত প্রয়োজন। এই ব্রতকারীকে নারায়ণ বিদ্বান ও যশস্বী করে তোলেন। এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, এখন আমি ব্রতের মাহাত্ম্য সম্পর্কে বলতে যাচ্ছি, কৃপা করে শ্রবণ করো। ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিলেন। ভদ্রাবতী পুরীতে সেই রাজার নাম কি ছিলেন? সুকেতু নামে এক রাজা। তার রানীর নাম ছিল শৈব্যা। রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করতেন। বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হলো না, অনেক ধার্মিক ছিলেন রাজা, তবু তার সংসারে একটা পুত্র জন্ম গ্রহণ করেনি। তখন সে রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন এবং তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন সংসার, পুত্রহীন গৃহ, পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে, সেই ঋণ থেকে মুক্তি করে দেন একমাত্র সন্তান যারা। তাই আমরা আজ জানতে পারবো যে পুত্রদা একাদশী নাম কি। পুত মানে সন্তান, বা আর পু মানে নরক, আর ত্রাণ পুত্র, যিনি এই সংসার অর্থাৎ পুত নামে একটা নরক রয়েছে, সে নরক হইতে আমাদের মুক্তি যে দিয়ে থাকেন, সে হলো আমাদের সন্তান। তাই পুত্র যার নেই, সেই পুত নামে নরক হইতে সন্তানরাই একমাত্র পারেন ওই পুত নামক নরক হইতে উদ্ধার করবার জন্য। এই জন্য পুত্রদা একাদশী বলা হয়েছে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, শাস্ত্রে উল্লেখ আছে, যা পুত্র বিনা পরিশোধ হয় না। পুত্রবান জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় না। তাদের আয়ু, আরোগ্য, সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে না, যে কুলে এই একাদশী ব্রত পালন না হয়ে থাকে। তাই নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা
আত্মহত্যা করবার জন্য স্থির করলেন। যে সংসারে পুত্র নেই, সন্তান নেই, সেই কুলেবা থেকে কি বা লাভ। তাই সেই নিজেকে ধিক্কার জানালেন রাজা। তাই তিনি স্থির করলেন যে এই দেহ রাখবো না, আত্মহত্যা করবেন। তাই পরে বিচার করে দেখলেন আত্মহত্যা যে মহাপাপ, তাই এর ফলে কেবল দেহের বিনাশ মাত্রই হবে, কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না। তো আমি বারবার জন্ম মৃত্যু চক্রে এইভাবে আসতে হবে আর আমাদের যেতে হবে। তাই শাস্ত্রে বলা হয়েছে যে আত্মহত্যা যে মহাপাপ, তাই তার বুদ্ধির বিকার ঘটল কার? সে মহারাজ সুকেতুমান, যে আত্মহত্যা করা যাবে না। তাহলে কি করতে হবে? একদিন রাজা নিবিড় বনে গমন করলেন, যে মনে দুঃখ নিয়ে বনে গেলেন। বনে গিয়ে দেখলেন ভ্রমণ করতে করতে দ্বিপ্রহর আক্রান্ত হয়ে পড়লেন। রাজা ক্ষুধা তৃষ্ণা অত্যন্ত কাতর হলেন। দুপুর হয়ে গেছে। তখন রাজা সুকেতুমান তখন খিদায় তৃষ্ণার্ত হয়ে গেলেন, জল পিপাসায়। তাই আক্রান্ত হয়ে একদিন জলাদির অনুসন্ধান করতে লাগলেন, যে কোথায় জল পাবো, কোথায় সরোবর। তিনি চক্রবাক, রাজহংস এবং নানা রকম মাছে পূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন রাজামশাই, জল পিপাসা নিবৃত্তি করবার জন্য। সেখানে সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল। তিনি দেখতে পেলেন এবং সেই মুনিদের আশ্রমে উপস্থিত হলেন। সরোবরের তীরে মুনিগণ বেদ পাঠ করছিলেন। মুনিবৃন্দদের চরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন রাজা। এবং মুনিগণ রাজাকে বললেন, হে মহারাজ, আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি, আপনার কি প্রার্থনা আমাদের নিকটে তাহা বলুন। তখন রাজা বললেন, আপনারা কে এবং কি জন্যই বা এখানে এত সুন্দর সমাবেত হয়ে যজ্ঞের অনুষ্ঠান করছেন? তখন মুনিগণ ঋষিগণ বললেন, হে মহারাজ, আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এবং এই সরোবরে স্নান করতে এসেছি। আজ থেকে 5 দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে এবং আজ পুত্রদা একাদশী তিথি নামে বিখ্যাত। তাই বলছি কি, হে রাজন, পুত্র দান করে বলেই এই একাদশীর নাম হলো পুত্র। অর্থাৎ যিনি নিঃসন্তান, যার কোনো সন্তান নেই, সে যদি এই একাদশী ব্রত পালন করেন ভক্তি সহকারে, তাহলে সেই ভগবান শ্রী রাধা গোবিন্দের কৃপার অনুকম্পায় সেও পুত্র আদি লাভ করতে পারে। তাই আজ মুনি ঋষিরা বললেন, হে রাজা, যে ব্যক্তি এই প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করেন, পুত্রদা নামক খ্যাত, এই ব্রত উপবাস পালন করলে তার পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তাই এই একাদশীর নাম হলো পুত্রদা। তাদের কথা শুনে রাজা বললেন, হে মুনিবৃন্দ, আমি অপুত্র, আমার যে পুত্র নেই, তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি। এখন আপনাদের দেখে আমার হৃদয়ে না আজ বড় আশার সঞ্চার হয়েছে। তাই এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন। তাই ভগবান আজ সেই রাজা মুনি ঋষিদের চরণ কমলে দণ্ডবত প্রণিপাত করলেন। তখন মুনিগণ বললেন, হে মহারাজ, আজ সেই পুত্রদা একাদশী তিথি, তাই এখনই আপনি এই ব্রত পালন করুন। ভগবান শ্রী কেশবের অনুগ্রহ অর্থাৎ কৃপা অবশ্যই আপনার পুত্র লাভ হবে। তাই মুনিদের কথা শুনবার পর যথাদিনে রাজা কেবল ফল মূল আদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন। আচ্ছা, এই আজকের এই ব্রত উপবাসের দিনে রাত্রি জাগরণ উল্লিখিত নেই, তবে রাত্রি জাগরণ না করেও ফল মূল আদি আহার করে ভগবানকে নিবেদন করে আহার করে এই ব্রত পালন করা যেতে পারে। তাই দ্বাদশীর দিনে উপযুক্ত সময় শস্যাদি সহযোগে পালন করবেন। মুনি ঋষিগণ এই কথা বিস্তারিত ভাবে বললেন এবং মুনিগণ বললেন যে নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন। তাদেরকে বললেন,
আজ রাজামশাই মুনিদের প্রণাম নিবেদন করে রাজা নিজ গৃহে ফিরে এলেন এবং ব্রত ভাবে রাজার যথাসময়ে একটি তেজস্বী পুত্র লাভ হয়েছে। এই পুত্র একাদশী ব্রত পালন করে রাজার একটা সুসন্তান, ধার্মিক কৃষ্ণ ভক্ত হরিভক্ত সন্তান জন্মগ্রহণ করেছিল। ভগবান বললেন, যুধিষ্ঠির, এই ব্রত সকলেরই পালন করা একান্ত কর্তব্য। মানব কল্যাণ কামনার জন্য আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম। হে যুধিষ্ঠির, নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী পালন করবে তারা পুত নামক নরক হইতে পরিত্রাণ লাভ করবে। পুত নামে আমাদের শাস্ত্রে সমস্ত নরক এক একটা পাপ দ্বারা রচিত, আর এই পুত নামে একটা নরক আছে, যে নরকে একমাত্র পুত্র যারা, সেই পুত্রই দ্বারাই এই নরক হইতে সমস্ত পিতা মাতা উদ্ধার হতে পারে। যুধিষ্ঠিরকে বললেন ভগবান শ্রীকৃষ্ণ, হে অর্জুন, হে যুধিষ্ঠির, এই ব্রত পালনীয় একান্ত অবশ্য। এই ব্রত পালনে পুত নামক যে নরক রয়েছে শাস্ত্রে ভাগবতে, সে পুত নামক নরক হইতে অনায়াসে মুক্তি লাভ করতে পারবে। আর এই ব্রতর কথা শ্রবণে কীর্তনে অগ্নিষ্ঠম যজ্ঞের ফল পাওয়া যায়। তাই যুধিষ্ঠির মহারাজ এই কথাগুলি ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে। তাহলে আজ আমরা জানতে পারবো যে এই একাদশীর মাহাত্ম্য এতক্ষণ আমরা শুনলাম, এবং এই ব্রত পালনের নিয়ম কি, ফলমূল আদি গ্রহণ করা যাবে, এবং এই একাদশী তাহলে করতে হবে কবে? এই একাদশী 30 তারিখে করবেন নাকি 31 তারিখে করতে হবে? অর্থাৎ ডিসেম্বর মাসের 30 তারিখ নাকি 31 করতে হবে? অনেকে এই মতামত করে থাকেন যে 31 তারিখে বুধবার করতে হবে। বিভিন্ন মতের দ্বারা মত আদর্শী যারা তারা বলছে যে 31 তারিখে করতে হবে, কিন্তু আমাদের শাস্ত্র সিদ্ধান্ত বলছে দ্বাদশী যুক্ত একাদশী ব্রত আমাদের অবশ্যই পালনীয়। দ্বাদশী ব্রত পালন না করলে, দ্বাদশী যুক্ত ব্রত পালন না করলে, দশমী যুক্ত একাদশী ব্রত করলে আমাদের কোনো ফলই হয় না, সেই ফল নিষ্ফল। তাই আমাদের দ্বাদশী যুক্ত একাদশী ব্রত পালন করতে হবে। তাই আমাদের দ্বাদশী যুক্ত ব্রত কবে? বলছে 30 তারিখে, অর্থাৎ মঙ্গলবারে। এবং এর পালনের সময়সূচি আমরা শাস্ত্র মতে আমরা জেনে নেব। আজ সূর্য উদয় হওয়ার 7টার পরেই আমরা পালন করতে পারবো। তাই সবাইকে আমি আহ্বান করছি, এই ব্রত পালন সবাইকেই করতে হবে। এবং এই পুত নামক নরক হইতে যদি কেউ মুক্তি লাভ করতে চায় তাহলে এই একাদশী ব্রত অবশ্যই পালনীয়। সবাই বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর।